গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন আপনারা? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও এখনো পর্যন্ত ঠিক আছি। তো গতকালের যে লাইভ দেখলাম, ঐতিহাসিক লাইভ তো প্রত্যেকটাই। গতকালের লাইভটাই যে ঐতিহাসিক লাইভ তা আমি বলতে পারবো না। যেদিন থেকে এই ডাস্টবিন এবং ম্যাডাম বলতে অসুবিধা হচ্ছে, উড়নতুবড়ির সবাই এখানে ম্যাডাম যখন বলছে, জাস্ট আমি বলছি, কিন্তু আমার অন্তর থেকে ম্যাডাম বলতে ভালোই লাগছে না। তো যাই হোক, এই উড়নতুবড়ির আলাপ যেদিন থেকে হয়েছে কিমার সাথে, কিমাই এখানে হাত ধরে নিয়ে এসছে। কিমার সাথেই ওনার প্রথম দেখেছি কিমাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উনি আর আমাদের সকলের সাথে সোশ্যাল মিডিয়ায় এসছেন। এবং সোশ্যাল মিডিয়ায় কবে এসছেন আমার ঠিক জানা নেই, কিন্তু কিমার দ্বারা পরিচালিত হয়ে এখানে ইউটিউবে এসছেন এবং কন্ট্রোভার্সি জোনে বা ডেইলি ব্লগ লাইফস্টাইলে ব্লগারদের হেল্পার হিসেবে, ওদের হয়েও সমাজসেবা, ডেইলি ব্লগ যারা তারা সমাজসেবী, তো যার জন্যই তাদের হয়ে সমাজসেবা করতে এসছেন কিমার হাত ধরে, এই ডাস্টবিনের হাত ধরে। তো এর চেয়ে বেশি পরিচয় আমি কিন্তু ম্যাডামের এখন ওই কী বলবো, উড়নতুবড়ি বলেই বেশি ভালো লাগছে, উড়নতুবড়ির এখনো পর্যন্ত পাইনি। আমি এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে একভাবেই বলেছি যে উনি সমাজসেবিকা হিসেবে পরিচিত হতে জানি আমরা, কিন্তু উনি সমাজের কি সেবা করেছেন আমি এখনো দেখতে পাইনি। ওনাকে শুধু দেখছি আমাদের সকলের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর বেশি আমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। আর হ্যাঁ, রাতারাতি আমি কিন্তু ওনার গুণগান গাইতে পারবো না। আমি রাতারাতি কাউরির হয়ে গুণগান গাইতে পারবো না। আজকে ডাস্টবিনের হয়ে ওনার গুণগান গাইবো, বা ওনার হয়ে ডাস্টবিনের গুণগান গাইবো, বা এদের দুজনের হয়ে আমি ভিখারি বেচুরামের গুণগান গাইবো, আমি পারবো না। আমি যা দেখছি ভিডিও টু ভিডিও সেটাই বলছি, সেটাই করছি। কারণ ডাস্টবিনের সাথে উড়নতুবড়ির প্রথমে হলাই গলায় ব্যাপারটা ছিল, এবং ডাস্টবিন শুরুর থেকে, যেদিন থেকে বেচুরাম ডাস্টবিনকে তাদের বাড়িতে এন্ট্রি দিল, সেই দিন থেকেই আমরা কিন্তু সকলে বলেছি যে বেচুরাম কিন্তু মস্ত বড় ভুল করলো, খাল কেটে কুমির ঢোকালো। আজকে তার ফলাফল আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। দেখো, অন্য কাউকে, তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে অনেকে আছে, কাউকে তো বলা হলো না, তাহলে কেন ডাস্টবিনকে এত এইভাবে বলা হচ্ছে কেন? দেখো, কি যা রটে তার কিছুটা তো ঘটে, তাই না? সেই হিসেবেই ডাস্টবিন যখন গেছে বেচুরামের বাড়িতে তার সমস্যার সমাধান করতে, কিন্তু সেখানেও আমি ডাস্টবিনের দ্বারা বেচুরামের কোনো সমস্যার সমাধান দেখতে পাইনি, কোনো সমস্যার সমাধান আমি দেখতে পাইনি। ডাস্টবিন যাওয়ার পর থেকে বেচুরাম আরও বেশি সমস্যাভুক্ত হয়েছে। ডাস্টবিন ওখানে গেছে তার নিজের ফায়দা লুটতে, আর বিন্দুমাত্র অন্য কিচ্ছু করতে না, নিজের ফায়দা। যে মানুষটা প্রত্যেকটা জায়গায় নিজের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে, ঘর সংসার ছেড়ে, সেই মানুষটা দিনের পর দিন টিনুকে একভাবে সংসারী নয়, ফিরে আসতেই পারতো, এত বড় বাড়ি ফেলে গেছে, কিছুই বুঝলো না, ওই কি ফোকলাকে নিয়েই পড়ে থাকলো, ফোকলার কি আছে, কাজকর্ম নেই, বেকার ফোকলা, এই ধরনের হাজার একটা বক্তব্য আমরা সকলে ডাস্টবিনের মুখ থেকে শুনেছি। অথচ সেই মানুষটা নিজের পরিবারটাকে কোনো দিনই সেইভাবে দেখেনি। তার কারণ সে পয়সার জন্য, বয়স তো কম হলো না, পয়সার জন্য সারাটা জীবন এদিক ওদিক এর বাড়ি তার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। শুধু পয়সা নয়, পয়সা বেঁচে থাকতে গেলে সকলের দরকার, কিন্তু টাকা পয়সায় যে সব তা কিন্তু নয়। ওটা হচ্ছে ডাস্টবিনের স্বভাব, জন্মগত স্বভাব। অন্যের হাড়ির খবর ঢুকবে, নিয়ে তারপরে তার হাড়ি যেটুকু একটু হয়তো ফুটো হয়েছিল, সেই হাঁড়িটাকে পুরো ফাটিয়ে দিয়ে তার পরিবার থেকে ডাস্টবিন নিজের হাঁড়ি ভরার জন্য তার পরিবারকে একদম ছাড়কাড় করে দিয়ে বাড়িতে আসে। এটা ডাস্টবিনের স্বভাব। তোমরা দেখেছো বন্ধুরা যে ওই যে প্রীতমের বেলাতেও এক জিনিস করেছে, ছেলেটাকে ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে।
ওদের মধ্যে বিশ্ব ক্যাচার লাগিয়ে দিয়েছিল, জোর করে রিনিকে তুলে নিয়ে এসেছিল বিয়ে শ্বশুর বাড়ি, তোর এখানে সংসার করতে হবে, কেন ভালো হবে না, হ্যান ত্যান। আবার পুনরায় আমি সেগুলো আর বলতে চাই না, কারণ সময় নষ্ট হবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমরা সবাই সবটা জানো। সুতরাং এখানে মানে ডাস্টবিনের আর ম্যাডামের সমস্যা এবং বেচুরামকে নিয়ে, ঝিনঝিনিকে নিয়ে যে সমস্যা হচ্ছে, তারপরে হুনুসোনা, এই যে একটা ছক কষা হয়েছে, এই ছকটার মধ্যে অনেক আগেই বলেছিলাম যে এটা সম্পূর্ণ একটা নাটক চলছে, সম্পূর্ণ নাটক। যে নাটকের মধ্যে অংশগ্রহণ করেছে, নাটকের প্রধান ভূমিকায় আছে দুজন হিরোইন, এক হচ্ছে উড়ন তুবড়ি, দ্বিতীয় হচ্ছে ডাস্টবিন। এবং এখানে একটি হিরো বা এখানে নাটকে একটা হচ্ছে হিরোইন, একটা হচ্ছে ভিলেন, এবং একজন হচ্ছে কি বলবো সাইড প্লে করার মানুষ, সেটা হচ্ছে বেচুরাম। তাকে নিয়ে এখানে টানা হেঁচড়া চলছে, তাকে নিয়ে চলছে। যখন বেচুরামকে ডাস্টবিন মানে সব সময় কন্ট্রোল করত, সব সময় বেচুরাম কি করবে না করবে, রাত্রিবেলা সব ফোন হয়ে যেত হোয়াটসঅ্যাপে। এগুলো কোথার থেকে বলছি না, এগুলো ডাস্টবিনের ভিডিওর থেকে বলছি। ডাস্টবিনের ভিডিও ফলো করে এই কথাগুলো বলার সাহস পেয়েছি, না হলে কোথার থেকে জানবো আমরা? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর বাড়ি ঘুরে তো সংগ্রহ করা সম্ভব না, বা করা উচিত হবে না, বা করার ইচ্ছাও নেই, কেন করতে যাব? যখন কন্ট্রোভার্সি করছি তখন ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করাটাই বুদ্ধিমানের কাজ, এবং আমি আগাগোড়া ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি। হয়তো অনেকের থেকে এখনো ভালো করতে পারছি না, হয়তো উঁচু লেভেলে এখনো পর্যন্ত যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি, কিন্তু যেটা করছি সৎভাবে করছি। আমি জানি আমার ভিডিওতে কোনো খাত থাকবে না, কোনো মিথ্যের প্রলেপ থাকবে না, কোনো কিচ্ছু না। যা দেখবো ভিডিও টু ভিডিও বন্ধুরা, আমি সেটুকুই এখানে করার চেষ্টা করি, তোমাদের সামনে তুলে ধরি। এবং আমার বন্ধুরা, সকল বন্ধুরা যারা আছো কন্ট্রোভার্সি জোনে, প্রত্যেকেই বুদ্ধি রেখে চলো। সুতরাং কেউ ঘাসে মুখ দিয়ে আমরা কেউ চলি না। এই খেলাটা যখন 2-1 দিন ধরে ফলো করলাম, তখন পরিষ্কার বুঝতে পারলাম, ঘড়ি বাজে 8টা বাজে, তো বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ একটা বিরাট চক্রান্ত শুরু হয়েছে। এবং এই চক্রান্তের হিরোইন হচ্ছে ডাস্টবিন, সে অতিরিক্ত বেচুরামের ওপর প্রেশার ক্রিয়েট করছিল, কারণ বেচুরামের মানসিক চিন্তা, বেচুরাম কেন বলবো, সকলেরই আছে, তবু বেচুরামকে নিয়ে যেহেতু ব্যাপারটা চলছে, লাইভ হচ্ছে ঘন ঘন উড়ন তুবড়ির, প্রত্যেকটা মানে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাইভ নামাচ্ছে, তখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেচুরাম হচ্ছে এখানে টার্গেট। এবং ডাস্টবিনের মূল বক্তব্য হচ্ছে বেচুরামকে নিংড়ে চুষে খাওয়া, যেটা সৌমালি অনেক কাল আগেই বলেছিল। তাহলে সৌমালির দূরদর্শিতা অনেক হাই লেভেলের। সে এক কথায়, সেও তো ইউটিউবে অনেক বছর ধরেই কাজ করছে, এবং সেই ডাস্টবিনকে ভালো মতন চেনে তার ভিডিও দেখে। সুতরাং সে কিছু তো বুঝেই তার ভাইকে সতর্ক করেছিল, কিন্তু না, বেচুরামের সেই সব কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। আরও তখন মনে করেনি ডাস্টবিন, সে বেচুরাম মনে করেছিল এই যে ডাস্টবিন ওর হাত ধরেছে, ও যেন পৃথিবীর সব কিছু হাসিল করে ফেলেছে, ওর আর কোনো ক্ষতি কেউ, না টিনা না সৌমালি, কেউ করতে পারবে না। আর এই ভাবাটাই বেচুরামের মস্ত বড় ভুল হয়েছে। বেচুরাম যার হাত ধরলো সেই ওকে আজ ডুবিয়ে ছাড়ছে। মুখে বেচুরামের সাপোর্ট করো, সন্দীপের চ্যানেল দেখো। আমি কখনোই সন্দীপের হয়ে কোনো কথা বলবো না, আমি সন্দীপের খারাপ চাইবো না। আমি নাম ধরে ফেলেছি, কেউ কিছু মাইন্ড করো না, বলতে বলতে এসে যায়, দেখবে তোমরা কন্ট্রোভার্সি করতে করতে এসে যায়, সরি। তো নাম ধরা আবার বারণ, তা আমার নাম ধরার দরকারও নেই। তো যাই হোক, বেচুরামকে তোমরা সাপোর্ট করো, ওর বাবা মা চ্যানেল খুলেছে দেখো, মানে মুখ মিষ্টির তুলনা হয় না।
ডাস্টবিনের মুখ মিষ্টি, ভাব বুঝতে পারছো? তার ভেতরে কত গলদ থাকলে তবে বুকে একরাশ পাথর চাপা দিয়ে এত সুন্দর মুখ মিষ্টি করে কথা বলতে পারে। আমরা যেরকম ভেতর বাইরে পুরোটা ঠিক এক নিয়ে কন্ট্রোভার্সি করছি। আমাদের ভেতর আলাদা বাইরে আলাদা করে তফাৎ রেখে কন্ট্রোভার্সি করতে হয় না। কিন্তু ডাস্টবিনের যে অনেক ছলকলা আছে না, শয়তানের ছলের অভাব হয় না। ঠিক তেমনি ডাস্টবিন আগাগোড়া বেচুরামকে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল। ও ভেবেইছিল এ কিচ্ছু বুঝবে না, আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং একে আমি আমার পার্মানেন্ট খরিদ্দার হিসেবে সারা জীবনের মতন মশা কামড়াচ্ছে ব্যবহার করব। কারণ ছেলের বাবা বেরিয়েছে, তো বাইরে বেরিয়েছে, দরজাটা খোলা ছিল না, খোলা ছিল, আমরা দেখিনি বাইরে, তারপরে এসে দেখি দরজাটা খোলা, মশা ঢুকেছে। তো যাই হোক, কি বলছিলাম যেন, হ্যাঁ, ও ভেবেই ছিল যে একে আমি পার্মানেন্ট খরিদ্দার, এ আমার হাতে থাকবে, একে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কেন না ডাস্টবিন ভেবেছিল গ্রামের সহজ সরল মানুষ, কোনো সততার প্রতীক, এ কিছুই বুঝবে না। কিন্তু ডাস্টবিন বুঝতে পারেনি যে এই কলিযুগে সততার যে কতখানি অভাব বন্ধুরা, এবং সততার প্রতীক হয়ে থাকা যে কতখানি মানে দেখছো তো কতখানি কষ্টকর, সেটা ডাস্টবিন বুঝতে পারেনি। সততার প্রতীক হয়ে থাকা এই বেচুরামের পক্ষে বা ডাস্টবিনের পক্ষে বা উড়নতুবড়ির পক্ষে কাউরির পক্ষেই সম্ভব না। সুতরাং এখানে যে যার ভিউজ কারবার জন্য ছটপট করছে এবং ভিউয়ার্সদের নিয়ে এরা খেলা করছে। এই কথাটা আমি আগাগোড়া বলছি বন্ধুরা। তোমরা জানি না কেন ভিডিও তো দেখো, তাহলে ভিডিও দেখে কি বোঝো? টাইম পাস করো। আমরা কখনো যদি সময় পেয়ে কাউরির ভিডিও দেখি না, ভিডিওটা খুব ভালো করে, একটাই হয়তো সারাদিনে ভিডিও দেখলাম কাউরির, যখন সময় পেলাম, 100টা দেখার প্রয়োজন মনে করি না, কিন্তু সেটাকে আগা পাঁচতলা দেখি, তার ক্যামেরার কাজ কি, তার বাচনভঙ্গি কি, তার ফ্যামিলি কিভাবে দেখাচ্ছে, কে কে কি সুন্দরভাবে কথা বলছে, প্রত্যেকটা ভালো করে খুঁটিয়ে দেখি, তারপরে তাকে পছন্দ করি বা খারাপবাসি, ভালোবাসি। কিন্তু তোমরা কি হিসেবে দেখো? কি হিসেবে দেখে এই 1.5 বছর ধরে ভুলটা করছো? বুঝতে পারলাম না। তোমরা তো ঘাসে মুখ দিয়ে চলো না, তাহলে তোমাদের এত বুঝতে এত দেরি হয়ে যাচ্ছে কেন? এখনো তোমরা কি ডাস্টবিনকে সাপোর্ট করে যাচ্ছ? ডাস্টবিনের খেলা বোঝনি? ওই যে কালকে 1 গ্লাস জল খেতে খেতে কিরম চোখ এরম করে খাচ্ছিল, তোমরা বোঝনি কতখানি শয়তান হলে তবে এই জিনিস হয়? বোঝনি তোমরা? ও কার মঙ্গল চেয়েছে বলো তো? ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্যে বা ওয়াইটিতে কার মঙ্গলও চেয়েছে? দেখেছো আজ পর্যন্ত ওর দ্বারা কোনো মঙ্গল হতে? না, ও নিজের ঘরেরই মঙ্গল করতে পারেনি, তাহলে ওর ছেলে কেন আজকে এই ছোট বয়সে বিয়ে করে কেন ঘর জামাই থাকবে? তোমরাই বলো চিন্তা করে যে অর্ক কেন এই ছোট বয়সে বিয়ে করে ঘর জামাই থাকবে? তাহলে তার মা বেচুরামকে কি করে, টিনুকে কি করে বলছে এত বড় প্রাসাদ সব ছেড়ে গেল? কি করে চাইছে? সমস্ত নাটক, যে তার নিজের সন্তানদের কন্ট্রোল করতে পারলো না, নিজের ছেলে বউকে কন্ট্রোল করতে পারলো না, এমনকি বিস্কুটকেও কন্ট্রোল করতে পারে না, সে যাচ্ছে ওর বেচুরামকে কন্ট্রোল করতে। বললাম না, ও পেয়ে গেছে যে এইটাই আমার পার্মানেন্ট ঠেক, এর থেকে যেমন যা পারবো চুষে আমার জীবনটা চালিয়ে দেবো। বয়স তো হচ্ছে, আর তো আমি এদিক ওদিক দৌড়ালেও কেউ আমাকে ঢুকতে দেবে না, সবাই তো আমার ক্যারেক্টারটা জেনে গেছে। সুতরাং আমি কি করে আমার দিন চলবে? শুভদা তো দোকানে করে, অর্ক যেটুকু পায় ওর মুখ থেকে শোনা, এবং মাম্পি তার যেটুকু আয় করে, যেটুকু না অনেকটাই আয় করে, মাম্পি ভালোই আয় করে। তো যাই হোক, একটা বিদেশি ফার্মে কাজ করা মুখের কথা নয়, ভালোই আয় করে মাম্পি। তা যাই হোক বন্ধুরা, ওর দ্বারা তার কিছু হচ্ছে না। ও এবার কি করবে? ওর যে খরচাপাতি, ওর যে লাইফস্টাইল, বসে গতর বাড়ানো, হুকুম করে গতর চালানো, তাহলে ও কি করে চলবে? ওই জন্য বেচুরামকে ঠিক করেছিল, এর যা আছে আমি ভোগ করবো, টিনুকা ঢুকতে হবে না। সোমালি তো প্রশ্নই আসে না, ঢুকবেও না জিন্দিগিতে, আর টিনুকেও ঢুকতে দেবে না।
আর টিনুর এখন যে অবস্থা ওদের মধ্যে আছে, টিনুও জিন্দগিতে আর আসবে না। কারণ মেয়েটা অনেক কষ্ট করে লড়ে একটা জায়গা তৈরি করেছে। কেউ কাউকে তৈরি করে দেয় না, এক চুল ছাড়ে না, প্রত্যেকে নিজের ক্যালিতে তৈরি করতে হয়। সুতরাং বন্ধুরা, টিনুরও আর ফিরে আসার কোনো প্রশ্ন আসছে না। তাহলে তাহলে ডাস্টবিন সবটা হাতাতে চেয়েছিল, বোঝাতে পারছি। এইবার সেখানে ঝিনঝিনি, হুনু, সোনা সব এসে যখন ফাঁস করছে, ডাস্টবিন আর সামলাতে পারছে না। ও তখন দেখতে এসেছিল, তোমরা দেখবে মধ্যেখানে একটা ভিডিওতে, ডাস্টবিন গিয়ে এরকম হেলান দিয়ে বসে দাঁত কেলিয়ে একদম বসে দেখছে যে এটা কি করছে, বেচুরাম এটা কি করছে, আমার হাতের পাখি উড়ে যাচ্ছে, এটা কি করছে। দেখো, মানে বেচুরামকে বা কেউ কাউকে কন্ট্রোল করে রাখবে ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে, আমি এটা ভাবতেই পারি না। এত বড় মূর্খামি, এত বুদ্ধিমান কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে করলো, বা এত ভিউয়ার্সরা কি করে ভাবছে যে তুমি ঠিক করছো। বেচুরাম কি দুধ পিতা বাচ্চা বা কাউরির হাতে পুতুল? তার তো নিজস্ব জীবন আছে, তার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। সে রিনি হ্যান ত্যান, তার 100 বার অধিকার আছে, ওদিকে টিনুরও অধিকার আছে। তাহলে কেন এরা লোকের হাতের পুতুল হয়ে থাকবে? কেন ডাস্টবিনের হাতের পুতুল হয়ে থাকবে? ডাস্টবিন কি চাইছে তোমরা বোঝাতে পারছি তোমাদেরকে? ডাস্টবিন এই খেলাটা সম্পূর্ণ মানে তোমাদের কার চোখে ধুলো দিয়ে দিনের পর দিন নিজেকে জয় মাতাজি বানিয়ে বসে আছে চেয়ারে, চুলটুল ছেড়ে পুরো জয় মাতাদি বানিয়ে, জয় মাতাজি দি বলবো না, জয় মাতাজি বানিয়ে নিজে ওই দিনের পর দিন তোমাদেরকে মিথ্যে বুজরুকি দিয়ে 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 তোমাদের মাথাটা খাচ্ছে, তোমাদের ব্রেন ওয়াশ করছে, আর কিচ্ছু না। বেচুরামকে গর্তে ফেলা, বেচুরামকে পিষে মারার চেষ্টা এই ডাস্টবিন করেছে। এইবার সেখানে যখন ম্যাডাম ঢুকলেন, উড়নতুবড়ি ঢুকলেন ওনার ডাস্টবিনের বন্ধু হয়ে, হলাই গালাই হলো, আমরা দুই বোন একই রকম দেখতে, কত কেলোর কীর্তি হলো। তারপরে এখন আদায় কাঁচকলায় চুলোচুলি হচ্ছে। ভাবো সম্পর্কে কলিযুগের সম্পর্ক ভাই, এটা কলিযুগ, সবার আগে বুঝতে হবে। এখানে বাপ ছেলেকে ছাড়ে না, ছেলে বাবাকে ছাড়ে না, মাকে ছাড়ে না, পরিবারের কেউ কাউকে ছাড়ে না। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেলি ব্লগারদের কোন হরিদাস, এখানে কেউ কাউকে ছাড়ে না। তাহলে এত বন্ধুত্ব কিসের? দুদিনে তো চটকে একদম কি বলবো, দুর্গন্ধ বেরোচ্ছে, এমন চটকেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তাহলে দুদিন আগে খুব হয়েছিল না কৃষ্ণনগরে গিয়ে, আমাদের দুই বোন, আমরা দুই বোন হয়েছিল না? এখন কিসের? তো যাই হোক, আর উড়নতুবড়িও এসছে আমাদের সকলের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে, আর আমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি, সুতরাং আমি গুণগান গাইতে পারবো না। এটা আমার ভিডিও, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যা দেখছি তাই বলছি। আমি গুণগান গাইতে পারবো না উড়নতুবড়ির। যদি দেখি সত্যি সমাজসেবিকা হিসেবে কাউরির উপকার করেছে, তবেই সেদিন ম্যাডাম বলবো। তার আগে এক্সট্রিমলি সরি কেন বলবো? কার কাছে সরি চাইছি বোকার মতন? তার আগে কোনো রকম ম্যাডাম বলার প্রশ্ন আসে না। এইবার আসে উড়নতুবড়ির কথায়। ডাস্টবিন যখন বেচুরামকে চুষে খাচ্ছে, তখন উড়নতুবড়ি বেচুরামের পাশে এসে গেল যে একে এবার হাঁটাতে হবে, হাঁটিয়ে এই ছেলেটাকে বাঁচাতে হবে, কারণ এ একা পয়সা খাবে, আমি কিচ্ছু পাবো না। আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে এসেছি, সমাজসেবিকা নাম নিয়ে কন্ট্রোভার্সি করছি আমি এখানে, তোমাদের সবাইকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছি, প্রচুর কন্টেন্ট সৃষ্টি করছি আমি। তোমরা তাই দিয়ে বেঁচে থাকো, করে খাও। আমি সেই কাজটা করতে এসেছি, আমি এখানে কারোর উপকার করতে আসিনি। ডাস্টবিনও যেমন উপকার করেনি বেচুরামের, আমিও করব না, আমিও বিন্দুমাত্র করব না। আমি বেচুরামকে আর একটা গর্তে ফেলার চেষ্টা করছি শুধুমাত্র। ডাস্টবিন যেমন একটা গর্তে ফেলে দিয়েছে, যখন বেচুরাম নিজেদের 2022-এই তো 23-24-23-এ
17ই আগস্ট যখন একবার গর্তে ঢুকেছিল, সেখান থেকে বার করেছিল ডাস্টবিন। বার করেনি, জাস্ট নিজের স্বার্থে বেচুরামকে গলাটা একটু তুলে ধরেছিল, যে নে ওঠ, এই তো হাত ধরছি, এই রকম টাইপের। আর কিচ্ছু মঙ্গল হয়নি বেচুরামের। বেচুরামের যা যা কেস বেচুরামকে ভুগতে হচ্ছে, বেচুরামের যা যা অসুবিধা বেচুরামকে ভুগতে হচ্ছে, কিচ্ছু মঙ্গল হয়নি। উপরন্তু কৃষাণু বাচ্চাটার লাইফটা ঝরঝরে হচ্ছে, এবং ওর বাবা মা বয়স হয়েছে, বিরাট বয়স হয়ে গেছে, তাদের অসুস্থ শরীর, তাদেরকে আজকে দেখো কি পরিণতি করেছে। আবার দূর থেকে বসে বসে কাকু কাকিমার চ্যানেল তোমরা দেখো, কাকু কাকিমার ক্রিয়েটিভিটি তোমরা দেখো, ভেতরে কিন্তু জ্বলছে, বাইরে কিন্তু এসব কথা বলছে। এই সব মানুষটা না ভয়ঙ্কর শয়তান হয়। তুমি মুখের ওপর বলে দাও তোকে আমি পছন্দ করি না, এক কথা, তুমি মুখের ওপর বলছে ইস তোকে কতদিন দেখিনি রে, তোর জন্য আমার প্রাণটা বড্ড কাঁদছে, ইস কতদিন পর দেখা হলো, ভীষণ ভীষণ ভালো লাগছে। যেই পেছন তুমিও ফিরলে ও ফিরলে, তুমি বলছো এই সরে বাচ্চা মারবো এক ক্যাঁত করে লাথি, সরে বাচ্চার সামনে আসতে বলেছি? বুঝতে পারছো, এই সম্পর্কটা হচ্ছে এই ধরনের ডাস্টবিনের সাথে বেচুরামের। এবং এখনো পর্যন্ত আমি তোমাদের জোর দিয়ে বলছি, যেটা কেউ বলেনি, আমি বলতে বাধ্য হচ্ছি, যে এই উড়নতুবড়িও বেচুরামকে গর্তে ফেলবে। কারণ এদের কাজই হচ্ছে, বুঝে গেছে এরা যে ব্রয়লার মুরগি, একে ফেলা যাবে, এরা বুঝে গেছে দুজনেই। ডাস্টবিন তো বুঝেছে বলেই ফেলেছে, এবং ডাস্টবিনের থেকে ছিনিয়ে মালটা নিল, যেরকম হয় না প্রমোটারে রেশারেশি গুলি করে দিচ্ছে, তোমরা দেখেছো তো, সবই তো টিভিতে দেখছো, হয় না রেশারেশি যে কোনো কাজে, ঠিক তেমনি এখানে সেই জিনিস হচ্ছে। ডাস্টবিনের থেকে ছিনিয়ে এবার উড়নতুবড়ি নিচ্ছে ব্রয়লার মুরগিকে। বেচুরাম হচ্ছে ব্রয়লার মুরগি, এবং বেচুরামকে ভাঙাচ্ছে ওদিকে ঝিনঝিনি, তাকে ফিট করেছে। এখন আমি জানি না, জোর দিয়ে সেটা বলতে পারবো না, এদের মধ্যে কেউ না কেউ সেই খেলাটা খেলছে, বেচুরামকে সব দ্বার থেকে ধ্বংস করে দিচ্ছে এই দুই মহিলা। এরা বেচুরামের পাশ থেকে সরে যাক, বেচুরামের মতন ভিডিও দিক, দর্শকরা, ভালোবাসার লোকরা, ভিউয়ার্সরা আবার বেচুরামকে অ্যাকসেপ্ট করবে, এবং বেচুরামের যতটুকু ওর ক্রিয়েটিভিটি দেখিয়ে, ওর বাবা মার ক্রিয়েটিভিটি দেখিয়ে চলতে পারে, ঠিক ততটাই চলবে, তাতেই বেচুরামের বেশি মঙ্গল হবে। আমার ব্যক্তিগত কথা, যে এদের কাউকে বেচুরামের দরকার নেই, কিন্তু যেহেতু বেচুরাম নিজের গর্তে প্রথমে নিজেই পা দিয়েছে, যার জন্যই বেচুরাম যে কোনো একজন মহিলার কাছে অসহায় হয়ে বেচুরামকে থাকতে হচ্ছে, বেচুরামকে মাথা ঝুঁকাতে হচ্ছে, বেচুরাম না চাইলেও ঝুঁকাতে হবে। এতদিন ডাস্টবিনের কাছে ঝুঁকাতে হয়েছে, এইবার উড়নতুবড়ির কাছে ঝুঁকাতে হচ্ছে, যেটাতে দেখে না আমার ভীষণ খারাপ লাগছে বেচুরামকে দেখে। যদি কোনো রকম জায়গা পেতাম না, বেচুরামকে বাঁচাবার চেষ্টা করতাম। বেচুরাম একদম শেষ হয়ে যাচ্ছে, একদম ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। ওরও তো ব্যক্তিগত ইচ্ছা আছে, ও তো একটা মানুষ, সে মেয়ে হোক ছেলে হোক, একটা মানুষ তো। বন্ধুরা, এই জায়গাটায় বড্ড বেশি আমার খারাপ লাগছে, এই ছেলেটাকে দেখে, বেচুরামকে দেখে ভীষণ খারাপ লাগছে। আজকে তোমাদের কাছে আমি বলতে বাধ্য হলাম, যখন দেখছি না বেচুরামের ভিডিও এবং এদের দুজনের যখন দেখছি, ভীষণ খারাপ লাগছে যে কিভাবে মানুষ দুর্বল হলে, মানুষ অসহায় হলে, কলিযুগের যারা শেয়ানা মানুষ, তারা কিভাবে তাদেরকে ব্যবহার করা যখন তাদের হয়ে যায়, বা তাদের স্বার্থে যখন ঘা লাগে, তখন বেচুরামকে যেরম এখন ছুঁড়ে ফেলা হচ্ছে, এইভাবেই ছুঁড়ে ফেলে। মিত্র পরিবারটাকে দেখে সত্যি আজকে খারাপ লাগছে, ওর বাবা মাকে দেখে, বেচুরামকে দেখে সত্যি আমার খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তবে কন্ট্রোভার্সি জোনটা বড্ড কুকুর শিয়ালের মতন কেউ কী হচ্ছে এখানে, ঠিক কন্টেন্ট প্রচুর পাচ্ছি, কিন্তু কোনো ভদ্রতার জায়গা আর নেই। কন্ট্রোভার্সি জোনটা প্রত্যেকে বড্ড নোংরা, প্রত্যেকটা নোংরা, দু একজন বাদ দিয়ে।
আর অনেস্ট গ্রুপ ছ্যাঁচা গ্রুপ, ওটা ছ্যাঁচা গ্রুপ। এখন ওদের মুখে প্রত্যেকের মুখে বেছুরাম চুনকালি দিচ্ছে, এবং ডাস্টবিনের মুখে উড়নতুবড়ি মানে তোমাদের ম্যাডাম, সে চুনকালি মাখাচ্ছে। একেই বলে খেউকি, একেই বলে খেউকি, অরিজিনাল খেউকি চলছে এখন কন্ট্রোভার্সির জন্যে। মজা নাও, আমরাও মজা নিই, তোমরাও মজা নাও, লুটে খাও। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা করে কমেন্টস করবে, কাউকে সাপোর্ট করবে। তোমাদের বুদ্ধি এবার আরো চাগর দাও বুদ্ধিতে, যে অনেক ভুল তোমরাও করেছো। আবেগে ভেসো না, বুদ্ধি দিয়ে ভাসো। গুড নাইট, টাটা।